ফেরেশতারা আশ্চর্য হয়ে গেলেন, ইয়া কি আজীব ঘটনা, বুঝতে পারলাম না। পায়ের দিক দিয়া গেলাম গুনাহের দুর্গন্ধ, হাতের দিক দিয়া গেলাম গুনাহের দুর্গন্ধ, মাথার দিক দেওয়া গেলাম গুনাহের দুর্গন্ধ বাহির হয়। যেই মাত্র মুখের দিক দিয়া গেলাম, ওই লোকের মুখ থেকে মেশকে আম্বরের গন্ধ বাহির হয়। বুঝলাম না এমন আজীব ঘটনাটা, বুঝলাম না। ফেরেশতারা আমার আল্লাহর দরবারে ডাক মারছে রে, আমার আল্লাহ রে ডেকে ডেকে বলেন, আল্লাহ বুঝলাম না গো, এ কি আজীব ঘটনা, আমরা বুঝতে পারলাম না রে আল্লাহ। পায়ের দিক দিয়ে গেলাম গুনাহের দুর্গন্ধ, হাতের দিক দিয়ে গেলাম গুনাহের দুর্গন্ধ, মাথার দিক দিয়ে গেলাম গুনাহের দুর্গন্ধ বাহির হয়। আরে আমার আল্লাহ, যেই মাত্র মুখের দিক দিয়ে গেলাম, ওই বান্দার মুখ থেকে মেশকে আম্বরের গন্ধ বাহির হয়। কোরআন পাখির আকার ধারণ করে, ওই কোরআন সাকরাতুল মাউতের সময় আমাদের পাশে ওই কোরআনটা বসে থাকবে। ওই কোরআন ওই গোল্ডেন কালারের পাখি ধারণ করে, ওই কোরআন মালাকুল মউত আজরাইলকে বলে দিবেন, রে আজরাইল, ওই বান্দার জান তুই সাবধানে কবজ করি, জুরে কন্যা সুবহানাল্লাহ। এরে মালাকুল মউত আজরাইল সাবধান করে দে রে, ও মালাকুল মউত আজরাইল, ওই কোরআন আলার জানটা তুই সাবধানে কবজ করিস রে, সম্মান দিয়া তুই কবজ করিস। আমার বন্ধুরা শুধু তা নয়, ওই কোরআন তেলাওয়াত আমার গোসলের সময় কোরআন আমার পাশে বসে থাকবে রে, ওই কোরআন জানাজার নামাজের সময় ওই কোরআন আমার পাশে বসে থাকবে, সুবহানাল্লাহ। শুধু জানাজার নামাজের সময় নয়, যখন মুর্দারকে মৃত্যুর পালকিতে এই কোরআনকে মৃত্যুর পালকিতে, এই মৃত্যুর পালকিতে যখন আপনাকে তোলা হবে, ওই কোরআন আপনার কাটুলার এক পাশে বসে থাকবে গো, এক পাশে বসে বসে ওই কাটুলা দিয়া ওই কোরআন তেলাওয়াত আপনার কবর পর্যন্ত পৌঁছে যাবে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার কবরে পৌঁছার পরে, কবরে রাখার পরে মানুষ যখন 40 কদম চলে আসবে, তখন নিয়ম অনুযায়ী ওই কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতা আসবে, সুবহানাল্লাহ। কোন মুনকার নাকির ফেরেশতারা ওই কবরের মধ্যে আইসা আপনাকে আমাকে জিন্দা করবে। জিন্দা করার পরে ওই মুনকার নাকির ফেরেশতারা দেখবে গো, ওই মৃত ব্যক্তির বুকের উপরে যেন একটা পাখি বসা, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমনিতে মুনকার নাকির প্রশ্ন করবে, আমার রব্বুকা,
তোমার রবকে। যেই মাত্র মুনকার নাকির ফেরেশতারা প্রশ্ন করবে, এমনিতেই পাখিটা ডাক দিয়া বলবে, এরে মুনকার নাকির ফেরেশতারা রে, প্রশ্ন করতে হবে না রে, প্রশ্ন করিস না। আরে মুনকার নাকির ফেরেশতারা, আর প্রশ্ন করতে হবে না রে। ও মুনকার নাকির ফেরেশতা, শুনে রাখ, জান্নাতের বাজার থেকে রে ওই বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দে। এই হলো আমার বায়না, কোরআনুল কারীমের সাহায্য। ওই কোরআনুল কারীম আপনার মৃত্যুর সময় আপনার পাশে থাকবে, জানাজার সময়ও আপনার পাশে বসে থাকবে। শুধু জানাজার সময় নয়, ওই কোরআন আপনাকে নিয়ে কবর পর্যন্ত সাহায্য করবে। ওই কোরআনুল কারীম মুনকার নাকির ফেরেশতাদের সাথে বহস করা আরম্ভ করে দিবেন। আর মুনকার নাকির ফেরেশতারা শুনে রাখ, ওই বান্দা আমি কোরআনকে তেলাওয়াত করেছে রে, প্রতি 5 ওয়াক্ত নামাজের পড়ে পড়ে ওই মুরব্বি ওই বান্দা আমি কোরআনুল কারীম তেলাওয়াত করছে রে, সকাল বেলা বিকাল আমি কোরআনকে তেলাওয়াত করছি। আমি কোরআনকে তেলাওয়াত করার কারণে আমি কোরআন ওই বান্দার জন্য আমি সুপারিশ করছি রে। ও মুনকার নাকির ফেরেশতারা, ওই বান্দার কবরে জান্নাতের হাওয়া চালু করে দে। ওই কোরআন এমন সুপারিশ করতে করতে ওই কোরআন বলবে, যতক্ষণ পর্যন্ত ওই বান্দাকে জান্নাতে না দিবারে, ততক্ষণ পর্যন্ত আমি কোরআনের সুপারিশ বন্ধ হবে না। এই জন্য ভাইয়ারা আমার, এই কোরআনকে যদি সঙ্গে সাথে বানাইতে পারি, ওই কোরআন আমার কবরে আমাকে সাহায্য করবে। কিয়ামতের কঠিন ময়দানে যেদিন মানুষ পেরেশান হয়ে যাবে, যেদিন সূর্যটা মানুষের অর্ধ হাত নিচে চলে আসবে, যেই সময় মানুষের মাথার মধ্যে পাক উঠে যাবে, মানুষের মগজগুলি সূর্যের তাপে যেই সময় গলে গলে পড়বে রে, ওই কোরআন ওই কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে আমাকে সাহায্য করবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ কোরআনকে ডাক দিয়া বলবেন, রে কোরআন, তোকে যারা সাহায্য করেছে রে, তোকে যারা মোহাব্বত করেছে, ভালোবেসেছে, রে কোরআন, তাদেরকে তুই দৌড়ে দৌড়ে আমি আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছায়া দে। আমার ভাই, তাহলে বুঝতে পারলাম পরকালের 3টা বিপদ থেকে আপনাকে আমাকে উদ্ধার হতে হলে কোরআনকে সঙ্গের সাথে বানাইতে হবে। এই জন্যে লক্ষ্য করলে দেখা যায় নবীর সাহাবায়ে কেরামের ভিতরে কবরের তো চিন্তা, কবরে কি জবাব দিবে সুবহানাল্লাহ কোন। এই জন্য খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু
কবরের চিন্তায় কবরকে স্মরণ করে খলিফাতুল মুসলিমিন হযরত উমর বারবার তিনি কবরের মধ্যে শুইতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। বারবার খলিফাতুল মুসলিমিন হযরত উমর বারবার তিনি কবরের মধ্যে শুয়ে থাকতেন। লোকেরা জিজ্ঞাসা করতেন, উমর তুমি কেন রে বারবার তুমি কবরের মধ্যে শুয়ে থাকো, কারণটা কি? খলিফাতুল মুসলিমিন উমর ডেকে ডেকে বলেন, রে আমার লোকেরা, আমি কবরের আযাবের ভয়ে কবরের চিন্তায় আমি বারবার কবরের মধ্যে শুইতে ভালোবাসি। এই জন্য মুসলমান ভাইরা আমার, কবরের কথা নবীর সাহাবায়ে কেরাম বারবার স্মরণ করতেন। খলিফাতুল মুসলিমিন হযরতে উমরকে যখন কবরের মধ্যে রাখা হয়, মুনকার নাকির ফেরেশতারা খলিফাতুল মুসলিমিন হযরতে উমরকে বলেন, রে উমর মার রব্বুকা, তোমার রবকে? খলিফাতুল মুসলিমিন ফেরেশতাদেরকে বললেন, রে ফেরেশতারা, তোমাদের কি শরম লজ্জা নাই? তোমরা আমাকে প্রশ্ন করতে এসেছো আমার রবকে, তোমাদের রবকে। ফেরেশতাদেরকে বললেন তোমাদের রবকে। এমনিতেই ফেরেশতারা একজন আর একজনের দিকে তাকায়, একজন আর একজনের দিকে তাকাইয়া একজন আর একজনকে বলে, রে কোন বিপদে পড়লাম রে? খলিফা উমরকে প্রশ্ন করতে আসলাম, কোন বিপদে পড়লাম? একই বিপদে আমরা পড়লাম। এমনিতেই খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটাকে আল্লাহর নবীর কবরের সাথে সংযুক্ত করে দেওয়া হয়েছে। আমার নবীর রওজা শরীফের দিকে খলিফাতুল মুসলিমিন উমরের কবরটাকে সংযুক্ত করে দিয়া আমার নবীর রওজা শরীফ থেকে বলতেছেন, রে ফেরেশতারা, আমার সাহাবী উমর তার রবকে তোমাদের চাইতে আরো বেশি ভালো চিনে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, নবীর সাহাবীদের ভিতরে কবরের এত চিন্তা ছিল গো। নবীর সাহাবীরা বলতেন, আয় আমার সামান নাই, আমি কবরে কি জবাব দিব? আমার তো কবরের কোনো সামান নাই। এই চিন্তা বেশি বেশি করে করতেন। আজকে তো আমরা কবরের কথা চিন্তা করি না, মরণের কথা বেশি চিন্তা করি না। জোরে কোন ঠিক কিনা? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সে থাই থাকবো পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না
কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না আজান কানে শুনিয়া কেমনে তাকো ঘুমাইয়া আজান কানে শুনিয়া কেমনে তাকো ঘুমাইয়া নামাজের লাগিয়া কি তোর একটু মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ এই জন্য আমার ভাইরা নবীর সাহাবায়ে কেরামের ভিতরে কবরের এত চিন্তা ছিল গো নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের আযাবের ভয়ে কান্দে সুবহানাল্লাহ জোরে কোন হযরতে আবু বকর কবরের আযাবের ভয়ে কান্দে আমার যে কবরের কোনো সামান নাই আমি কবরে কি জবাব দিব রে এই জন্যে খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর বাগানের ভিতরে যাইয়া গাছকে জড়াইয়া ধরি বলে আর কান্দে আরে গাছ তুই তো অনেক ভালো রে তোর কোনো জবাবদিহিতা নাই তোকে ফুরাইয়া ফেলানো হবে লাকড়ি বানায়া দেওয়া হবে তোর তো কোনো চিন্তা নাই কিন্তু আমি আবু বকরের তো চিন্তা আছে রে আমি কবরে কি জবাব দিব আমার তো কবরের কোনো সামান নাই সুবহানাল্লাহ খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর গাছের বাগানে বকরিরে জড়ায়া ধরে কান্দে আর বকরিকে বলেন এরে বকরি তুই তো অনেক ভালো রে গাছের ছায়ায় ঘুরে ঘুরে বেড়াস তোর তো কোনো আযাব হবে না তোর কোনো জবাবদিহিতা নাই রে কবরে তোর কোনো জবাব দেওয়া লাগবে না জোরে কোন ঠিক কিনা কিন্তু আমি আবু বকর আল্লাহর কাছে কি জবাব দিব রে আমি আবু বকরের তো কোনো সামান নাই আমি আবু বকর আল্লাহর কাছে কি জবাব দেব জোরে কন্যা সুবহানাল্লাহ এই ছিল নবীর সাহাবায়ে কেরামের আল্লাহর ভয় কবরের চিন্তা জাহান্নামের আযাবের ভয়ে নবীর সাহাবীরা কান্নাকাটি করতেন জোরে কোন সুবহানাল্লাহ খলিফাতুল মুসলিমিন হযরতে উসমান গনি কবরের পাশ দিয়া গেলে চোখের পানিগুলো ছেড়ে দিয়া আমার আল্লাহর দরবারে কান্নাকাটি করতেন আর চোখের পানিগুলো তারি মোবারক চোখের পানিগুলো ভিজে ভিজে মাটির মধ্যে পড়তেন লোকেরা জিজ্ঞাসা করতেন আরে ওসমান রে এই কবরের পাশ দিয়া গেলে তুমি এত কেন কান্দ রে কেন তুমি এত কান্দ এত কান্নাকাটি তুমি কেন করো খলিফাতুল মুসলিমিন উসমান
রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন, রে আমার লোকেরা, আমি কবরের আযাবের ভয়ে কান্দি রে। আমি উসমান কবরে কি জবাব দিব রে। আমি কবরের আযাবের ভয়ে কান্দি। পরকালের 5টা ঘাটি আছে, এর মধ্যে প্রথম নম্বর ঘাটি হইল কবর। আমি কি কবরে পার হইতে পারবো কিনা, এই জন্য আমি কান্দি। কবরে আমি কি জবাব দিব রে। আমি উসমানের তো কবরের কোনো সামান নাই। চিল্লায়া চিল্লায়া কন মুসলমান সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরামের আখিরাতের চিন্তা, কবরের আযাবের ভয়। কবরের আযাবের ভয়ে এমন ভাবে কাঁদতেন সুবহানাল্লাহ। একজন নেককার বান্দা যখন কবরে যাবে, কবরে রাখার পরে নিয়ম অনুযায়ী মুনকার নাকির ফেরেশতারা প্রশ্ন করার জন্য আসবে। এমনিতে আল্লামা ইদ্রিস কান্দলবি রহমাতুল্লাহর কিতাবে উল্লেখ করেছেন, নেককার বান্দার কবরে ফেরেশতারা প্রশ্ন করার জন্য আসলো। পায়ের দিক দিয়ে যায়, প্রশ্ন করার জন্য গুনাহের দুর্গন্ধ লাগে। হাতের দিক দিয়া যায়, গুনাহের দুর্গন্ধ লাগে রে। মাথার দিক দিয়া যায়, গুনাহের দুর্গন্ধ লাগে। মুখের দিক দিয়া যখন ফেরেশতারা প্রশ্ন করার জন্য গেল রে, তখন মুখ দিয়া মেশকে আম্বরের গন্ধ বাহির হয়। সুবহানাল্লাহ। মুনকার নাকির ফেরেশতারা আশ্চর্য হয়ে গেলেন, ইয়া কি আজীব ঘটনা, বুঝতে পারলাম না। পায়ের দিক দিয়া গেলাম গুনাহের দুর্গন্ধ, হাতের দিক দিয়া গেলাম গুনাহের দুর্গন্ধ, মাথার দিক দেওয়া গেলাম গুনাহের দুর্গন্ধ বাহির হয়। যে মাত্র মুখের দিক দিয়া গেলাম, ওই লোকের মুখ থেকে মেশকে আম্বরের গন্ধ বাহির হয়। বুঝলাম না, এমন আজীব ঘটনাটা বুঝলাম না। ফেরেশতারা আমার আল্লাহর দরবারে ডাক মারছে রে। আমার আল্লাহ রে ডেকে ডেকে বলেন, আল্লাহ বুঝলাম না গো, এ কি আজীব ঘটনা, আমরা বুঝতে পারলাম না রে আল্লাহ। পায়ের দিক দিয়ে গেলাম গুনাহের দুর্গন্ধ, হাতের দিক দিয়ে গেলাম গুনাহের দুর্গন্ধ, মাথার দিক দিয়ে গেলাম গুনাহের দুর্গন্ধ বাহির হয়। আরে আমার আল্লাহ, যেই মাত্র মুখের দিক দিয়ে গেলাম, ওই বান্দার মুখ থেকে মেশকে আম্বরের গন্ধ বাহির হয়। আরে আমার মুসলমান ভাইরা, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, রে আমার ফেরেশতারা, তোরা বুঝবে না রে, ওই নেককার বান্দা, কোরআনওয়ালা বান্দা এমন একটা আমল করছে রে, যে আমলের খবর তোমরা জানো না। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। যে আমলের খবর তোমরা কেউ জানো না রে, আসমান জমিনের কেউ এই বান্দার নেক আমলের খবরটা জানে না রে। ওই বান্দা এমন একটা আমল করছে রে, যে আমলটা আমি আল্লাহর দরবারে কবুল হয়েছে। ওই বান্দা আমি আল্লাহকে নীরবে নির্জনে, আমি আল্লাহর জাতি নামের জিকির করছে রে। আমি আল্লাহর জাতি নামের জিকির করার কারণে আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করে
আমি আমার বান্দার কবরকে জান্নাতের বাগান বানাইয়া আমার বান্দার মুখ থেকে আমি আল্লাহ মেশকে আম্বরের গন্ধ বাহির করে দিয়েছি। এই জন্য মুসলমান ভাই, নেককার হয়ে গেলে লাভ আছে না নাই? কোরআনওয়ালা হয়ে গেলে লাভ আছে না নাই? নামাজকে সঙ্গের সাথে করে যাইতে পারলে লাভ আছে না নাই? ও মুসলমান ভাই, রোজাকে সঙ্গের সাথে বানায়া নিতে পারলে লাভ আছে না নাই রে? ও মুসলমান ভাইরা, নেককার কোরআনওয়ালাকে তখন কবরের মধ্যে রাখা হবে, এমনিতে আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতাদেরকে ঘোষণা দিয়া দিবেন, ফায়ুনাদি মুনাদি মিনাস সামাই আন সাদাকা আবদি ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ঘোষণা দিয়া দিবেন, রে আমার ফেরেশতারা, এই মাত্র আমার নেককার কোরআনওয়ালাকে কবরে রাখা হইল, রে আমার ফেরেশতারা, ওই বান্দাকে প্রশ্ন করতে হবে না। ওই বান্দা তিনটা প্রশ্নের জবাব আমি আল্লাহর কাছে সত্য সত্য বলে দিয়েছি। সুবহানাল্লাহ। আরে আমার ফেরেশতারা, তোমরা কাজ করো রে ফেরেশতারা, আমার ওই বান্দার শরীর থেকে দুনিয়ার পচা গান্দা দুর্গন্ধ কাপড়গুলো চিরে ফেলে দে। আমার বান্দার শরীরে আমি আল্লাহ জান্নাতি বাজারের জামা আমার বান্দার শরীরের মধ্যে পরায়া দে। সাথে সাথে ওই ফেরেশতারা দুনিয়ার পচা গান্দা দুর্গন্ধ জামাগুলোকে ওই ফেরেশতারা চিরে ফেলে দিয়া আমার আল্লাহর জান্নাতের বাজার থেকে জামা এনে দিয়া ওই কোরআনওয়ালা বান্দার কবরে ওই বান্দার শরীরের মধ্যে আমার ফেরেশতারা সাথে সাথে পরায়া দিবে। আমার আল্লাহ বলবেন, রে ফেরেশতারা, আমার বান্দার কবরটাকে জান্নাতের সাথে সংযুক্ত করে দে রে। আমার বান্দা কবরে ঘুমাইয়া ঘুমাইয়া আমি আল্লাহর জান্নাতে মন মাতানো হাওয়া ভোগ করবে। এই জন্য বললাম, আর এই কোরআন যদি আমার সাথে না থাকে, নামাজ যদি আমার সাথে না থাকে, কিয়ামতের ময়দানে আমি পার হতে পারবো না। কবর মানুষকে প্রতিদিন ডাকে, আমি পোকামাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি অন্ধকার ঘর। আমি কবরে যদি তুমি আসতে চাও, তাহলে সঙ্গে করে তুমি কোরআনকে নিয়ে আইসো, নামাজকে নিয়ে আইসো, রোজাকে যদি নিয়ে আসতে পারো রে, আমি কোরআন, আমি কবর তোর জন্যে জান্নাতের বাগান হয়ে যাব। আর তোমার সাথে যদি কোরআন না নিয়ে আসো, নামাজ না নিয়ে আসো, রোজাকে যদি না নিয়ে আসো, আমি কবর তোমার জন্যে জাহান্নামের কারা হয়ে যাব। ঠিক কিনা বলে? কবর কোনো কিছু চিনবে না,
আমল, ইমান আর আমল না লইয়া কবরে যাইলে গো কবর কিন্তু তোমাকে ছাড়বে না, কবর কিন্তু তোমাকে ছাড়বে না। এই জন্যে কবরের বাসায় ডাকতে থাকে। ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন। কবরকে যদি জিজ্ঞাসা করা হয় রে কবর কি তুমি চাও, কবর তখন কবরের বাসায় বলে আমি পোকামাকড়ের ঘর, আমি অন্ধকার ঘর, আমি কোনো কিছু চাই না, টাকা আমি চাই না, ঘুষ আমি খাই না, মুমিন বান্দা পায় না, একটি যদি পায় এমনি তারে ধরে ধরে জান্নাতে পাঠায়। সুবহানাল্লাহ। কবর কিন্তু আমার ভাই, কবরের বাসায় এই জবাবটুকুন কবর প্রতিদিন দেয়। জুড়ে কন্যা। এই জন্যে মুসলমানেরা ইমান আর আমল না লইয়া যদি কবরে যাই গো, কবর কিন্তু আমাকে খাতির করবে না, কবর কিন্তু খাতির করবে না। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা কবরকে লক্ষ্য করে বলেছিলেন, রে কবর আমি তোর মধ্যে কাকে রাখছি জানোস নি রে? রহমাতুল লিল আলামিনের কন্যা ফাতিমাতুজ জাহরা জান্নাতি রমণীকে তোর মধ্যে রাখছি রে কবর, সাবধান করে দে রে। ওই ফাতেমার সঙ্গে কিন্তু কোনো বেয়াদবি করিস না। আরে কবর তুই জানিস নি তোর মধ্যে কাকে রাখছি রে কবর? তোর মধ্যে আমি রাখছি হাসান হুসাইনের হাসান হুসাইনের মা ফাতেমাতুজ জাহরাকে তোর কবরে রাখছি রে। রে কবর সাবধান করে বলি রে, ওই ফাতেমার সঙ্গে কোনো বেয়াদবি করিস না। এমনিতে আমার আল্লাহ কবরের জবান আমার আল্লাহ খুলে দিল, কবরের জবান আমার আল্লাহ খুলে দিল গো। কবরকে এমনি কবর ডাক দিয়া বলেন, আরে আবু যর গিফারি, আরে আবু যর আমি কবর নবীর মেয়েকে রে, আমি কবর তাকে চিনি না। আলীর স্ত্রী কে রে, আমি তাকেও চিনি না। হাসান হুসাইনের মাকে আমি তাকেও চিনি না। কাতুনে জান্নাত ফাতেমাকে তাকেও আমি চিনি না। আরে আবু যর গিফারি আমি কবর শুধু চিনি রে, আমি কবর শুধু চিনি ঈমান আর আমল। হেরে আবু যর ঈমান আর আমল যদি আমার ভিতরে নিয়ে আসতে পারো রে, আমি কবর তোমার জন্যে জান্নাতের বাগান হয়ে যাব। আর যদি ঈমান আর আমল না নিয়ে আসো, আমি কবর তোমাকে তোমার জন্যে জাহান্নামের কারা হয়ে যাব। আমি কবর তোমাকে এভাবে চাপ দিব। এই জন্য লক্ষ্য করে দেখা যায় নবীর সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী
হযরতে কাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের আযাবের ভয়ে কান্দি। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, কাদিজা রে কাদিজা, তুমি কেন কান্দো রে? তোমার কান্নার কারণ কি রে কাদিজা? কাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি কবরের আযাবের ভয়ে কান্দি গো। আমি কবরে কি জবাব দেব গো? আমি কাদিজার দি কোনো আমল নাই, আমি কাদিজার দি কবরের কোনো সামান নাই গো। আমি কাদিজা কবরে কি জবাব দেব গো? আমি অন্ধকার কবরে কিভাবে একা একা থাকবো গো নবী? এই জন্যে আমি কবরের আযাবের ভয়ে কান্দি। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন কবর মানুষকে এভাবে চাপ দিবে, এই কবরের চাপের কারণে মানুষের এক পাজরের হাড় আর এক পাজরের ভিতরে ঢুকে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি কবরের আযাবের ভয়ে কান্দি গো। আমি কাদিজা কবরে কি জবাব দেব? আমার দি কবরের কোনো সামান নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমার ভয় লাগে গো। আমি কাদিজা কবরে কি জবাব দিব গো? আমার দি ভয় লাগে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলেন গো, আপনার পরনের একটা জামা আমি কাদিজার সঙ্গে দিবেননি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পরনের একটা জামা যদি আমি কাদিজার কাফনের ভিতরে থাকে গো, তাহলে আমার বিশ্বাস আমি কাদিজার কবরে কোনো আযাব হবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বলেন আপনার পরনের একটা জামা আমি কাদিজার কাফনের ভিতরে দিবেন কিনা? 2 নম্বর কারণ নবী গো, আমি কান্দি গো। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি যদি আপনার আগে বিদায় হয়ে যায়, আপনাকে কে সাহায্য করবে গো নবী? আমি আপনার জন্য কান্দি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, দিনের কাজে আপনাকে কে সাহায্য করবে গো? কে আপনার সহযোগী হবে নবী গো? এই জন্যে আপনি কান্দি। ইয়া রাসূলুল্লাহ, আমার 3 নম্বর আবদার গো নবী, আমি যদি বিদায় হয়ে যাই, আপনি আমার জানাজার নামাজটুকুন পড়াইয়া আপনি আমাকে নিজ হাতে কবরে রাখবেন গো। আমাকে নিজ হাতে কবরে রাখার পরে আমাকে দাফন করিয়া সমস্ত মানুষ যদিও চলে যায়, আপনি আমার পাশে দাঁড়াইয়া আমি কাদিজার জন্যে মহান আল্লাহর কাছে দোয়া করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, নবী গো, যতক্ষণ পর্যন্ত আমি কাদিজা মুনকার নাকিরের সওয়াল জবাবের সঠিক জবাব না দিতে পারবো গো, ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবরের পাশে দাঁড়াই আমার জন্য দোয়া করবেন। সুবহানাল্লাহ। ঠিক যে মাত্র কাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, জানাজার নামাজটুকুন পড়াইয়া আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন কাদিজাকে লইয়া নবী নিজের হাতে কাদিজাকে কবরের মধ্যে রাখলেন। কবরে রাখার পরে আল্লাহর পয়গম্বর
খাদিজার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার মহান আল্লাহর কাছে দোয়া করে সুবহানাল্লাহ। নবীর দোয়া সাথে সাথে কবুল, সাথে সাথে কবুল হইয়া যায়। আমার আল্লাহ জিবরাইলকে জানাইয়া দিলেন, রে জিবরাইল যা যা রে, আমার বন্ধুর কান্না আমি সহ্য করতে পারি না। আরে জিবরাইল আমার বন্ধুকে যাইয়া বল, আমার বন্ধু যেন আর না কান্দে রে, আর আমার বন্ধুকে কাঁদতে হবে না। রে জিবরাইল আমার বন্ধুকে যায়া বল রে, ও জিবরাইল আমার বন্ধুকে যায়া বল বাসায় চলে যাওয়ার জন্যে, খাদিজার জন্যে আর কাঁদতে হবে না। আরে জিবরাইল আমার বন্ধুকে জানা দে, ওই খাদিজার জিম্মাদার আমি স্বয়ং আল্লাহ হয়ে গেলাম। এই জন্য আমার বারা খাদিজাকে যে মাত্র কবরে রাখা হলো, খাদিজাকে কবরে রাখার সাথে সাথে খাদিজার মুখ সরাসরি আমার আল্লাহর দিকে ফিরে আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খাদিজার সম্পর্ক স্বয়ং আমার আল্লাহর সাথে হয়ে গেছে। এই ছিল নবীর সাহাবাই কেরামের ভিতরে কবরের চিন্তা। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী এরপরও কবরের আযাবের ভয়ে কান্দে, কবরের চিন্তা করে কান্দে। আমি খাদিজার তো কবরের কোনো সামাল নাই, আমি কবরে কি জবাব দেব রে, আল্লাহর কাছে আমি কি জবাব দেব? এই জন্য মুসলমান ভাইরা আমার এই জীবনই শেষ নয়, আমার এই জীবনের পরে আমার আরো জীবন আছে, আমার কবর আছে, আমার হাসর আছে, আমার মিজান আছে রে। আমার ফুলসরাতের ফুল পরি দিয়া আমার আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে আমাকে যাইতে হবে। এই জন্য কবরের চিন্তা যদি আপনি আমি না করি, নেক আমল যদি না নিয়ে যায়, কবরে এমন কঠিন শাস্তি দেওয়া হবে রে। যখন বৎকার হইয়া কবরে যাবে তখন ওই কিন্তু আযাব শুরু হয়ে যাবে। ওই বৎকারের কবরে ৯৯টা সাপ দেওয়া হবে। ওই সাপ দংশন আপনাকে করতে থাকবে, কামড়াইতে থাকবে। বড় বড় বিচ্ছু কবরের মধ্যে দেওয়া হবে, বেনামাজির কবরে সাপ বিচ্ছু দেওয়া হবে, সাপ তাকে দংশন করতে থাকবে। বিচ্ছু বড় বড় বিচ্ছুগুলো তাকে দংশন করতে থাকবে। বিচ্ছু কামড়ায়া তার শরীরটাকে একবারে জাজরা করে ফেলবে। ওই এত বড় সাপ কবরের মধ্যে দেওয়া হবে, ৯৯টা সাপ, ধ্বংসাত্মক সাপ কবরে দেওয়া হবে। এই জন্যে মুসলমানেরা এত বড় বড় সাপ কবরে দেওয়া হবে রে। ওই ধ্বংসাত্মক সাপ যদি দুনিয়ার মধ্যে একবার দুনিয়াতে শ্বাস ছাড়ে রে, দুনিয়ার মধ্যে যতগুলি সবুজ শ্যামল গাছগুলি আছে রে, সমস্ত সবুজ শ্যামল গাছগুলি সাথে সাথে পুড়ে ছারখার হয়ে যাবে। এমন কঠিন শাস্তি কবরের ভিতরে দেওয়া হবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, কবরে যাইতে বলে নেক আমলকে সঙ্গের সাথী বানাতে হবে। ঈমান আমলকে সঙ্গের সাথী বানায়া যাইতে পারলে গো, ওই কবরে তোমার জন্যে
জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহ সবাইকে কবরের সামান সংগ্রহ করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল